আরে আপনাদের জল খাবার তো বাড়া আছে, না গেলে ঠান্ডা হয়ে যাবে। যাচ্ছে। আচ্ছা, আপনি কত বছর এই বাড়িতে আছেন? অনেক বছর? অত সন্তানিক মনে করে বলতে পারবো না, তবে অনেক বছর। সুদীপা, বিতান এদের সব আপনি জন্ম থেকে দেখছেন? ওদের জন্মের আগে থেকে আছি আমি। ওদের কোলে পিঠে করে মানুষ করেছি। আচ্ছা, ওই চিঠি দুটো যখন আপনি পেয়েছিলেন তখন কি কেউ আপনাকে দেখেছিল? মানে? না মানে এমনটাও তো হতে পারে যে চিঠিগুলো আপনি সত্যি সত্যি পাননি, পাওয়ার নাটক করেছিলেন শুধু। লুচি খাবে? খাও না, খাও খাও, ভালো করে খাও। লুচিটা কি ভালো গো, অনেক দিন লুচি খাইনি। সবাই লুচি খায়, শুধু আমাকে আর আমার মাকে লুচি দেয় না। আজ পেট ভরে লুচি খাও, সবটা শেষ করতে হবে কিন্তু। তুমি খুব ভালো। বেচারা বাচ্চাটা এত সব জটিলতার মধ্যে পড়ে গেছে, ওর তো কোনো দোষ নেই। আমি আর একটু খাবো? হ্যাঁ হ্যাঁ, নাও না, এই সব লুচি তোমার, খাও। সত্যি? একদম সত্যি। তুমি পুজোয় আমাদের বাড়িতে থাকবে তো? তখন আমাকে এরকম করে লুকিয়ে লুকিয়ে লুচি দিও তো। তুমি লুচি খেতে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ বাসি তো, আমার দাদাও খুব ভালোবাসে জানো তো। দাদা মানে বিতান? হ্যাঁ, আমি দাদাকে দেবো লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে মানে? ও ও পুজোতে আসবে নাকি? হ্যাঁ আসে তো, আগের বছর এসেছিল মায়ের কাছে লুকিয়ে লুকিয়ে, আমি দেখতে পেয়েছি। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি যে চিঠিগুলো আপনিই পাঠিয়েছেন, আর সেই জন্য আপনি বাজে নাটকটা করেছিলেন। একটা চৌকাঠে আর একটা পায়ে পায়ে ভেতর। কি কি বলতে চাইছেন আপনি? আমি নাটক করছি? আমি মিথ্যা বলছি? চিঠিগুলো আমি পাঠিয়েছি এই বাড়িতে। পাঠিয়ে থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। পর পর 2 বছর ধরে ওই চিঠি আপনি ছাড়া আর কেউ পায়নি, শুধু আপনিই দেখতে পেলেন, আর কেউ না। যেখানে ষষ্ঠীর দিন বোধনের সময় বাড়িতে লোক গমগম করছে, এইটা বিশ্বাস করাটা একটু কষ্টকর নয় কানে কাকা? কত বেশি কাকতালি হয়ে যাচ্ছে নাকি? আপনি জানেন, আপনি জানেন আপনি আপনি কাকে কি বলছেন? আমি এই বাড়ির কত পুরনো লোক আপনি জানেন? আমি এই পরিবারের একজন, এত বছর ধরে কাজ করে আমাকে এই অপবাদ শুনতে হচ্ছে। আমি আমি এই বাড়ির লোকেদের ক্ষতি চাইবো? দিনের পর দিন এদের ভালো করার জন্য আমি ছি, ছি, ছি। আমি ভাবতেই পারছি না, আমি এই অপবাদ শুনতে হবে। কি হয়েছে কি কানে কাকা? কাঁদছো কেন? আমি আর থাকবো না, আমি আর থাকবো না। আমি আমি আজই এই বাড়ি থেকে চলে যাবো, আজই এই বাড়ি থেকে চলে যাবো। কানাই কাকা, কি হয়েছে তোমার? আমায় বলো, বলো কি হয়েছে? এই মহিলা বলছেন ওই চিঠিগুলো আমি পাঠিয়েছি তোমাদের ক্ষতি করবো বলে। এত বছর এই বাড়িতে কাজ করার পর আমাকে আমাকে এই অপবাদ শুনতে হবে এই বাইরের লোকের কাছে। পারবো না, আমি পারবো না এই বাড়িতে থাকতে, কিছুতেই পারবো না। কানাই কাকা, উনি তো কিছু জানেন না, উনি কথাগুলো ইচ্ছে করে বলেননি। আমাকে নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা বলো না, আমি চলে যাব। বাইরের লোকে সেই সমস্ত কথা বলবে, আমাকে অপবাদ দেবে।
ছোট বাবু মেজ বাবু চলে গেল ওই চিঠিগুলোর জন্য, বলে কিনা আমি পাঠিয়েছি। এইসব কি হচ্ছে দীপু? কানের কাকা তুমি শান্ত হও, আমাদের কারণ তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। দীপু, দীপু তুই কানে কাকাকে নিয়ে ভেতরে যা বাবা, যা। তুমি আমার সঙ্গে ভেতরে এসো। আপনাদের খেদে কোনো কাজ নেই? আপনারা কানাই দাকে কেন এইসব বাজে বাজে কথা বলছেন? আপনি জানেন উনি কত বছরের পুরনো লোক, কত বিশ্বাসী লোক, তাকে আপনারা সন্দেহ করলেন? আমি সবাইকেই সন্দেহ করছি। ওনার আমার কথা খারাপ লেগে থাকলে আমি ওনার কাছে ক্ষমা চাই। কানাই কাকা আমাদের বাড়ির পুরো নিজেদের লোকের মতন, কাজেই আমাদের বাড়িতে কিসে ভালো হবে কিসে মন্দ হবে কানাই কাকা সবসময় ভেবেছেন। আমি একটা কথা বলে রাখছি, আপনার এই জেরার ঠেলায় যদি কানাই কাকা চলে যায় তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, আমি বলে দিলাম। আপনি কি বেরোচ্ছেন নাকি পরিতোষ বাবু? আপনার সাথে তো কথাই বলা হয়নি এখনো। আমার এখন কথা বলার সময় নেই। পুজোর বাজার করার তো একটাও লোক বাড়িতে নেই, এতগুলো পুজোর বাজার কে করবে শুনি? কি আশ্চর্য! আর আমার থেকে আপনি জানবেনটাই বা কি? এতগুলো লোক যা বলেছে তার থেকে আলাদা কিছু তো আর আমি বলবো না। এলাম আমি। একে বাড়িতে হাজারটা ঝামেলা, তার মধ্যে আপনারা এসে আবার ঝামেলা বাড়াচ্ছেন। দেখুন, আর ঝামেলা আমাদের ভালো লাগছে না। আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেব, আপনাদের আর আমাদের লাগবে না। ঠাকুরজি, ওনারা কিন্তু ওনাদের কাজ করছেন, সত্যিটা খুঁজে বার করাই ওনাদের কাজ, কাজেই সত্যিটা তো ওনাদের খুঁজে বার করতেই হবে। আর তার জন্য আমাদেরকে ওনাদের তো প্রশ্ন করতেই হবে। পরবর্তী তোমার যে কি হয়েছে সেটা তুমিই জানো। কানাইদার সাথে ওনারা এরকম করলেন, তারপরেও তুমি কথা বলছো? তুমি ওনাদের হয়ে কথা বলছো? ঠাকুরজি, আমি কিন্তু কারোর হয়ে কথা বলছি না, যেটা সত্যি সেটা জানতেই হবে আমাকে। চলুন জলখাবার খেয়ে নেবেন, কানাই কাকাকে আমরা সামলে নেব, আপনাদের কোনো চিন্তা নেই। পরবর্তী তোমার মাথাটা না একবারে গেছে। তোমাকে বললাম আমি এদের আসল মতলবটা কি, তারপরেও তুমি। হ্যাঁ, তারপরেও আমি বলছি ওনারা ওনাদের কাজ করবেন এবং আমি সেই কাজে ওনাদেরকে সাহায্য করব। মিষ্টি দি, তোমাকে একটা বিরাট খবর দেওয়ার আছে। কি? বিট্টু বললো বিতানোর দাদা এই বাড়িতে লুকিয়ে আসে। কি? হ্যাঁ, গত বছর পুজোয় এসেছিল কল্যাণীর সাথে দেখা করতে। মানে সেটাই তো, তার মানে কি কল্যাণীও সত্যি কথাটা বলছে না? যেই ছেলে মায়ের প্রতি ঘৃণা এই বাড়ি ছেড়েছে, সে লুকিয়ে তার মার সাথে দেখা করতে আসবে, এটা সম্ভব? বিতান গত বছর পুজোয় লুকিয়ে কল্যাণীর সঙ্গে দেখা করতে এসেছে। তাও তো তোমার নন্দাই কালকে রাতে বলছিল যে ও এত অপমান সহ্য করে আর এখানে থাকবে না, পুজোর আগেই এখান থেকে চলে যাবে। আমার তো মনে হচ্ছে একদম ঠিক বলেছে। তুমি একটা বাইরের গোয়েন্দা এনে সবাইকে এইভাবে জেরা করাবে না, না এটা হতে পারে না। যেন আমরা সবাই চুরির দায়ে ধরা পড়েছি। এটা হতে পারে না বড় বৌদি, আমরা এখানে কেউ থাকবো না। এই সব কিছুর জন্য আই এম সরি। আমি বুঝতে পারছি আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য আপনাদের সবার খুব অসুবিধা হচ্ছে। বেশ, আমি ভেবেছিলাম পুজোর কটা দিন আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু এখন বুঝতে পারছি সেটা বোধহয় আপনাদের জন্য আরো বেশি অসুবিধার হয়ে যাবে। আমরা আসি তাহলে, ষষ্ঠীর দিনে দেখা হবে। আপনারা এইভাবে চলে যাবেন? আমাদের আর কিছু করার নেই সুদীপা, আমাদের এখানে থাকাটা তোমার বাড়ির লোক খুব ভালোভাবে মেনে নেবেন না, আর আমাদের জন্য কারোর অসুবিধা হোক সেটা আমি চাই না।
তাহলে আপনারা ওই ষষ্ঠীতেই আসবেন? আপনারাও মানে? আর কে আসছে? আসলে নিশীথের মেসেজ এসেছিল যে ও চতুর্থীর দিন আসতে পারছে না, ও ষষ্ঠীতেই আসবে। আমার খুব ভয় করছে, মাঝের এই কটা দিনের মধ্যে যদি কিছু হয়ে যায়। টেনশন করো না, আমরা বোধনের আগেই আসবো। চিঠি যদি আসে সেই চিঠি শুধু আমরাই পড়ব, আর কেউ পড়বে না।